উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লকের চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হল উপপ্রধান সহ 2 সঞ্চালক। প্রতিকার চেয়ে গতকাল গাইঘাটার বিডিওর দ্বারস্থ তারা। তাদের অভিযোগ, পঞ্চায়েতের বোর্ড গঠনের পর থেকে তাদের সঙ্গে চরম অসহযোগিতা করছে প্রধান। কিছু অসাধু লোকজনের সহিত গোপন আঁতাত রেখে পঞ্চায়েতের সমস্ত কর্মকাণ্ড কক্ষিগত করিয়ে রেখেছে। ফলে পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়ন আটকে আছে, উন্নয়নের টাকা ফেরত চলে যাচ্ছে। এই মুহূর্তে আমি কিছুই বলতে পারবো না। পরবর্তীকালে আমার দল যা সিদ্ধান্ত নেবে দল বলবে। এখন আমি কিছু বলতে পারবো না। কজন মিলে অভিযোগ করেছে? আমরা 3 জন মিলে করেছি। এখন আমি আর কিছুই বলতে পারবো না। এর বেশি বিষয়ে অভিযোগটা করেছে সেটা আমি এই ব্যাপারে এখন কিছুই বলবো না। পরে বলবো। কোথায় কোথায় অভিযোগ করেছে? প্রথম আমি বিডিও অফিসে জমা দিয়েছি, বিডিওর কাছে। আর কিছু না। প্রধানের বিরুদ্ধে? কারো বিরুদ্ধে নয়, সিস্টেমের বিরুদ্ধে। কারো বিরুদ্ধে নয়। সিস্টেমটা যেভাবে সব পঞ্চায়েত চলে, আমাদের পঞ্চায়েতটা হয়তো সেভাবে চলছে না, বা আমরা যে পদ হোল্ড করি সে পদে থেকে আমরা অনেক কিছু জানতে পারি না। সেখানে অফিস স্টাফরাই বলে যে প্রধানের পারমিশন নিয়ে এসে আপনারা বলুন। উপপ্রধান আপনাকে অফিস প্রধানের পারমিশন নিয়ে কাজ করতে হবে, এটা অফিস স্টাফরা বলে। আমার দলের বিরুদ্ধে বা আমার প্রধানের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই। আমি এই সিস্টেমটার একটা অসুবিধা হচ্ছে বলে ভিডিওর কাছে কমপ্লেন করেছি। নমস্কার। আমরা 3 জন মিলে করেছি। আমি উপপ্রধান, আর পূর্ত দপ্তরের শিল্প পরিকাঠামো দপ্তরের সঞ্চালক সুষমা মজুমদার, আর শিক্ষার সঞ্চালক বিমল কুমার বিশ্বাস মহাশয়। ভিডিওর কাছে প্রতিকার চেয়েছেন? হ্যাঁ, একটা বসে একটা মানে অফিস স্টাফদের নিয়ে বসা হোক, তাদের কাছ থেকেও ঠিকঠাক শোনা হোক তারা কেন আমাদের সঙ্গে ঠিকঠাক বিহেভিয়ার করছে না, এটাই বলা। আর কিছু না। আর কিছু না, ব্যাহত হচ্ছে না। আমরা সবসময় সাপোর্ট করি। উন্নয়ন কাজ কোনোভাবে ব্যাহত হচ্ছে না। যেভাবে সিস্টেম হচ্ছে সেভাবে হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে। সেটা আমি আর কিছু বলতে পারবো না। অফিস জানে, ওটা আপনি ভিডিওর সাথে কথা বলে ভিডিও বলে। নমস্কার। আর কিছু না। বৈশাখী বড় বিশ্বাস। আমি এই বিষয়ে এখন কোনো মন্তব্য করবো না। আমি এখন এই বিষয়ে কোনো মন্তব্য করবো না। আমি আর বলবো না। যদিও তার বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান দীপক কুমার দাস। তিনি বলেন, চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতে কোনো উন্নয়ন থেমে নেই। কেন তারা এমন অভিযোগ করে তারা জানা নেই। পুরোপুরি মিথ্যা অভিযোগ করে দাবি করেন তিনি দলীয় ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে সমাধান করার জন্য আবেদন জানিয়েছেন। এটা সর্বৈব মিথ্যা। চাঁদপাড়া পঞ্চায়েতের উন্নয়নের কাজ সঠিকভাবেই চলছে এবং খুব ভালোভাবেই চলছে। আমাদের সমস্ত টাকা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে কাজের ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে। আগামী 1 মাসের মধ্যে আমাদের যা বকেয়া কাজ আছে সেই কাজগুলো আমরা সম্পন্ন করতে পারবো বলেই মনে করি। যা অভিযোগ এটা সম্পূর্ণ মিথ্যা। যে অভিযোগ করছে উপপ্রধান রয়েছে, না, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। কেন তারা অভিযোগ করেছে সেটা আমি বলতে পারবো না। তবে গতকাল রাত্রে আমি ওই চিঠির কপিটা আমার কাছে একজন পাঠিয়েছে, আমি দেখেছি। তাতে যে অভিযোগগুলো ওরা করেছে তার কোনো ভিত্তি নেই, সবটাই মিথ্যা এবং ভিত্তিহীন। আমি মনে করি এগুলো দলের যারা নেতৃত্ব আছে তাদেরকে অবশ্যই তাদের ডেকে কথা বলা উচিত এবং প্রয়োজনে সকলকে নিয়ে বসে আলোচনা করে এটা দেখা উচিত যে সঠিক কি আছে, তাদের অভিযোগের ভিত্তি কতটা, সত্যতা কতটা আর মিথ্যা কতটা। এই মিথ্যা অভিযোগ আপনি বলছেন, কেন আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে আপনি মনে করছেন? মিথ্যা অভিযোগ কেন করা হচ্ছে এই কথা তো তারাই বলতে পারবে। কারণ সরকারি যে নিয়ম এখন পঞ্চায়েতে টেন্ডার সংক্রান্ত বিষয়ে, সেই নিয়মের বাইরে তো কোনো কাজ এই বর্তমানে করা সম্ভব না। সব টেন্ডারিং অনলাইন প্রসেসে হয়। কোনো কারোর কোনো অভিযোগ করার কোনো জায়গাই নেই। সেটা আমি সঠিক বলতে পারবো না। তারা বিভিন্ন রকমের অভিযোগ করেছে, তারা কিছু জানতে পারছে না, কিছু তারা নাকি জানে না, কিছু সব তাদের বাদ দিয়েই করা হয়। এই কথাটা সঠিক না। পঞ্চায়েতের সমস্ত কাজ, পঞ্চায়েতের যে সাধারণ সভা হয় সেই সাধারণ সভায় পাশ করে, অর্থ উপসমিতিতে পাশ করে তারপরে টেন্ডার প্রক্রিয়া হয়। কেন তারা এই কথা বললো সে তারাই বলতে পারবে, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। একটা জিনিস যে দেখা যাচ্ছে যে তারা বলছেন যে যদি পঞ্চায়েতের কোনো কর্মচারীকে কোনো কাজের জন্য বলছে, তারা বলছে প্রধানের কাছে যান তারপরে হবে। আপনার এটা তো স্বাভাবিক নিয়ম। একটা অফিসে, পঞ্চায়েত অফিসের কোনো বিষয়ে কিছু বলার থাকলে প্রধানের কাছেই জানতে হবে। কারণ প্রধানের কাছে না শুনে কোনো কর্মচারী কাউকে কিছু
সেটা বলা মানে উচিতও না এবং সেটা সঠিকও না। তো কোনো কারোর যদি কোনো বিষয় জানার যদি ইচ্ছা থাকে সেটা তো প্রধানের কাছে এসে সরাসরি তারা জানবে। একটা বিষয় তারা একটা কলমে লিখেছেন যে আপনার কাছের যারা আছে তাদের এই পদে বসানোর জন্য আপনি চক্রান্ত করছেন। এইসব মানে দল যখন পঞ্চায়েত ইলেকশনে ভোট গঠন হয় দল যেভাবে নির্দেশ দিয়েছিল সেভাবেই ভোট গঠিত হয়েছে, তার বাইরে কিছুই হয়নি। এখন তারা কোথার থেকে এই চক্রান্তের কথা পেলো তারাই বলতে পারবে, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। আপনার নাম? আমার নাম দীপক কুমার দাস, আমি প্রধান চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বনগাঁ জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত দাস জানিয়েছেন, পঞ্চায়েত গঠন থেকে প্রধান উপপ্রধানের মধ্যে দ্বন্দ্ব ছিল, এটা গোষ্ঠী দ্বন্দ্বের ফল। বিষয়টা দেখুন, তাদের আভ্যন্তরীণ বিষয়ে আমার কথা মন্তব্য না করাই ভালো, কিন্তু এটা বোর্ড গঠনের শুরু থেকেই আমরা এটা জানতাম যে তাদের মধ্যে একটা বোর্ড গঠনের সময় থেকেই এই উপপ্রধান পদটা নিয়েই একটা দ্বিমত তৈরি হয়েছিল। শেষমেশ পার্টির ঊর্ধ্বতন নেতৃত্বের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে মেটাই, কিন্তু সেই দ্বন্দ্বটা রয়েই গেছে। বিষয়টা কিছুই না, ভাগ বাটোয়ারার বিষয়, অন্য কিছুই না। বিভিন্ন টেন্ডার থেকে যে কাটমানি আসে সেখানেই ভাগ বাটোয়ারার বিষয়, সেই নিয়ে আভ্যন্তরীণ দীর্ঘদিন প্রধান একতরফাভাবে করে, সেক্ষেত্রে এরা পাচ্ছে না ভাগ, এটা নিয়েই আছে। উন্নয়নের কাজের টাকা শুধু এই পঞ্চায়েতে না, গাইঘাটার পঞ্চায়েত সমিতি এবং আরও গাইঘাটার অন্যান্য পঞ্চায়েতেও 15 ফিন্যান্সের টাকা আমি এর আগেও সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছিলাম। 15 ফিন্যান্সের টাকা সমস্ত পঞ্চায়েত খরচ করতে পারে না, তার কারণ এখানে কিছু শর্ত থাকে, কিছু ক্রাইটেরিয়া থাকে এবং টাইমেরও ব্যাপার থাকে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়। যেটা হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থাপনায় এদের যে অপরিণত বোধ, অপরিপক্কতা, তার কারণেই পয়সা ফেরত যায়। অবশ্যই একদম গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসছে, এটা দীর্ঘদিন ধরে রয়েছে। এবং অ্যাকচুয়ালি দেখুন, চাঁদপাড়া আমাদের এই বিধানসভা তথা গাইঘাটার হাট, সেখানকার আপনি যদি বাজারের জল নিকাশি ব্যবস্থা দেখেন বা বাজারের রাস্তাঘাটগুলোর পরিস্থিতি দেখেন, এতটা খারাপ পরিস্থিতি অন্য কোনো পঞ্চায়েতে আছে বলে আমি মনে করি না। এবং এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে সোচ্চার হই, কিন্তু কাজের কাজ কিছু হয় না। ফান্ড আসে, কিন্তু সেই ফান্ড ইউটিলাইজ করবার মতো যোগ্যতা আগের বোর্ডেরও ছিল না, বর্তমান বোর্ডেরও নেই। চন্দ্রকান্ত দাস, জেলা সাধারণ সম্পাদক।